যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে দেশ ছাড়ার গুঞ্জন ওঠে লোকগানের শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে, কিন্তু সে সময় তা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। অবশেষে ঢাকায় গ্রেফতার করা হয় মমতাজ বেগমকে। ঢাকার ধানমন্ডি থেকে মানিকগঞ্জ 2 আসনের এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল 12 মে সোমবার রাত 11:15টায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতারের বিষয়ে তালিবুর রহমান বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত 11:15টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরেই। তবে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।